এই বিষয়টা একটু উত্তরটা বড় হয়ে যায়, উত্তরটা বড় দিতে চাই না। যত কিছু আমি করি তার শেষ গিয়ে হবে সংবিধান সংশোধন। আমি ধরেন জুলাই সনদ বাস্তবায়ন করবো কেন? সংবিধান লাগবে, সংবিধান ছাড়া কোনো রাস্তা নেই। আমি এইটাকে বড় করতে চাই 10 হাত, এইটা ধরেন আমি সংস্কার করলে 10 হাত বড় করবো কেমন? এটা পদ্ধতি হলো সংবিধান সংস্কার। আমাদের 58টা দফা এসছে আমরা জুলাই সনদে, 58টা দফার পরে 152টা দফা আছে, অনুচ্ছেদ আছে সংবিধানে, বাকিগুলোর কী হবে? কাজেই এটা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্তই করতে হবে, এটা এলি নিয়ম। কাজেই সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের একটা বটলনেক হয়েছে তৈরি, যে আমাদের মধ্যে একটা ডাইলেমা হয়েছে এরকমের, যে বিরোধী দল চেয়েছে এই আদেশ বাস্তবায়ন হোক, আমরা বলছি প্রক্রিয়াটা হবে কি? এই দুইটা জায়গায় আটকা, কিন্তু আর কিন্তু সনদের ব্যাপারে কোনো বক্তব্য নাই। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে কৃষি কার্ড বিতরণ করতে গিয়ে তিনি বলেছেন অক্ষরে অক্ষরে দাড়ি কর্মা সেমিকোলন সহ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এরপর কি? বাস্তবায়ন করতে হলে সংস্কার লাগবে, আর সংস্কার করতে হলেই সংবিধানে হাত দিতে হবে। কাজে আমি মনে করি এখন যেহেতু আমাদের মাননীয় অনেক সদস্য 200 প্রায় 20 জন মাননীয় সদস্য যারা প্রথমবারে নির্বাচিত হয়েছে, অনেকের অনেক বিষয়ে অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা হয়তো বেশি সময় লাগবে না। এবং আমি মনে করি বিরোধী দলীয় বন্ধুরা যারা আছেন অনেক লার্নেড মানুষ আছেন সেখানে, এবং তারা শিক্ষিত মানুষ, এবং তারা দিনরাত চেষ্টা করছেন শেখার জন্য। আমার মনে হয় একটা পর্যায়ে ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত হব সংবিধান সংশোধনের ব্যাপারে। এখন একটু আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, তা আমরা একত্রিত হব, এবং এটা ইনশাআল্লাহ যখন আমরা একত্রিত হব তখনই আমরা সংবিধান সংশোধনের প্রস্তাব আনব, এবং দেখবেন আমরা সবাই একত্রিত হয়ে এই বাংলাদেশের সংবিধান সংশোধন করব। এবং ভবিষ্যতে এই গণতন্ত্র যাতে ভুলুণ্ঠিত না হয়, ভবিষ্যতে আমাদের স্বাধীনতা কেউ হাত দিতে না পারে, ভবিষ্যতে আমাদের সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে, এবং সকল ব্যাপারে এই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়, তার জন্য যা করা দরকার আমরা সম্মিলিতভাবে এটা করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। আমরা ঐক্যমত আছি এরকমের। আমাকে যদি বলেন আমরা ঐক্যমত কিনা, আবার ঐক্যমত নাই আমাদের। দেখেন আপনাদের সকলের উদ্দেশ্যে বলি, গতকালকে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়েছে, ঠিক কিনা? এই কথাটা ঠিক বলেছি কিনা? গতকালকে কিন্তু গতকালকে 2টা জাহাজ ঘাটে নোঙর করেছে তেল নিয়ে, এ কথাটা কেউ লেখে নাই। এটা দুঃখজনক। আবার কেন নেগেটিভ নিউজটা বলবেন আপনারা? আমি চাই আপনারা পজিটিভ নেগেটিভ সবটাই বলেন, আলোচনা করেন, সমালোচনা করেন। সমালোচনা হবে কি? আমরা সমৃদ্ধ হব। এই জাতিকে আমরা কত আর পিছিয়ে নিতে পারি? শুধুই সমালোচনা করবো কেন? গতকাল ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়েছে, অথচ 2 লক্ষ মেট্রিক টন তেল নিয়ে জাহাজ ঘাটে ভিড়ছে গতকালকে। এই কথাটা আমরা কেউ লিখলাম না আর কেউ বললামও না। কাজে আমরা বলবো আমরা অনৈক্য নাই কোথাও, সব সময় ঐক্যমতে আছি। ঐক্যমত্র প্রথম হলো এই যে আমরা পার্লামেন্টে বসি আলোচনার জন্য, পার্লামেন্টে বসি সমালোচনার জন্য। এটাই আমাদের ঐক্যমত, এটাই হলো আমাদের মূল জায়গা। সেটাকে আমরা গুরুত্ব দিই। আমরা আজকে না হয় কালকে হব, কালকে না হয় পরশু হব, একদিন না একদিন আমরা হবই। কারণ এই দেশটাকে যদি আমরা ভালোবাসি, যদি দেশকে ভালো না বাসি, আমি বিরোধিতার জন্য যদি বিরোধিতা করি, সে হলো ভিন্ন কথা হবে। কাজে আমি মনে করি না যে ভেরি সেন্সিবল পিপল আর ইন দ্য পার্লামেন্ট, দে আর ইন অপোজিশন।